যদি হয় একটু ভিন্ন রকমের পায়েস তাহলে তো কোনো কথাই নেই। আজকে হচ্ছে খেজুরের গুড়ের পায়েস রান্না করব। আমি কিছু পরিমাণ পোলাওর চাল নিয়ে নিয়েছি, তা ভালো করে ধুয়ে একটু ফ্রেশ পানিতে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। অনেক তো খেয়েছেন নর্মাল পায়েস, এবার এইভাবে একটু পায়েস রান্না করে দেখবেন। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু ভালো করে গরম করে দেন হচ্ছে 20 মিনিট ভিজিয়ে রাখা পোলাওর চালগুলো এখানে সুন্দর করে ঢেলে দিব। দেওয়ার পর ভালো মতো 20-30 মিনিট কুক করতে হবে। আমি এখানে একটু ফ্লেভারের জন্য একটু এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিব, যেন ফ্লেভারটা একটু বেশি ভালো আসে পায়েসের। তো একটু নাড়া দিয়ে ঢেকে দিব ভালো মতো হওয়ার জন্য। তো দেখেন যখন এমন থিকনেসটা চলে আসবে, তারপর আমি খেজুরের লিকুইড যেটা আছে ওইটা দিব। তারপর হচ্ছে খেজুরের গুড়ের যে গোটাগুলো পাওয়া যায় ওগুলা দিব। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে তারপর রেখে দিব। কিছুক্ষণ পর এখানে একটু লবণ অ্যাড করব। লবণ দিলে চিনির গুণটা অনেক বেড়ে যায়। আর এখানে হচ্ছে পাউডার দুধ দিতে হবে, মাস্ট বি, যেন টেস্টটা একটু ক্রিমি আসে। তো লাস্ট ফিনিশিংয়ে আমি দিব কিছু কিশমিশ। আমি এখানে চাইলে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করতে পারতাম, কিন্তু আমি এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করিনি, কারণ খেজুরের গুড়ের নিজস্ব একটা ফ্লেভার আছে, একটা টেস্ট আছে। যখন আমি কাজু বাদামগুলো ইউজ করব তখন মুখে পড়লে জিনিসটা খুব একটা ভালো লাগবে না। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করুন বাসার, আর বিশ্বাস করেন এটার যে নিজস্ব একটা ফ্লেভার আছে অমৃত, খুবই মজা হয়। এটা যদি আপনার মা খালাদেরকে খাওয়ান তারা খুব বেশি হ্যাপি হয়ে যাবে। তো আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।